হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم একদা এক বেদুইন ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূল, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলেই আমি জান্নাতে প্রবেশ করতে পারব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটি আমলের কথা বললেন। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পূজা অর্চনা করবে, তার দাসত্ব করবে, তার গোলামি করবে, এক্ষেত্রে কোনো অংশীদার সাব্যস্ত করবে না, কোনো শিরক করবে না। ওয়া তুকিমুস সালাহ, এবং সালাত যত্ন সহকারে আদায় করবে, ফরজ সালাত। ওয়া তুকিমুস সালাত মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমজানের সিয়াম পালন করবে, তাহলেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ফালাম্মা ওয়াল্লা, যখন তিনি যাচ্ছেন তখন তিনি বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ করে বলছি যার মুঠিতে আমার প্রাণ, লা আসিদু আন হাযা ওয়া লা আনকুস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে আমলের কথা বললেন, এর থেকে আমি বেশিও করব না, এর থেকে কমও করব। এই কথা বলে তিনি চলে যাচ্ছে। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, আমার সাহাবীরা শুনো, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। আল্লাহ নবী বললেন যে তোমাদের মাঝে যে লোক জান্নাতি লোক দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দ বোধ করে, যে চায় জান্নাতি কোন লোক দেখতে, ফালয়ানজুর ইলা হাযা, তাহলে সে যেন এই লোকের দিকে তাকায়, এই লোককে দেখে যদি সে সত্য বলে থাকে, সাদাক। অর্থাৎ কোন ব্যক্তি যদি ফরজ যাকাত দেয়, ফরজ সিয়াম পালন করে, ফরজ সালাত আদায় করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুপাতেও ওই লোক জান্নাতি। তাহলে যাকাত দিতেই হবে। অনেকেই বুঝে না, অনেকেই বিভিন্ন ভাবে বলতে চেষ্টা করে যে যাকাত এটা আমার শুধুমাত্র হক, এটা দিতে হয়, কোনো সওয়াব নেই। কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করছে, যাকাত দিলে তো সওয়াবের নিয়তে দেওয়া যেত, এটা আল্লাহ ফরজ করছে এই জন্য। জি না, যাকাত সবচেয়ে শ্রেষ্ঠ সওয়াবের দান। অন্যান্য দান আপনি যেমন দিলে সওয়াব হবে, না দিলে কোনো গুনাহ নাই। যাকাত না দিলে যেমন শাস্তি আছে, দিলে এর সওয়াব অনেক বেশি, এর ধারে কাছে অন্য কোনো নফল সওয়াব, নফল দানের সওয়াব। সবচেয়ে উৎকৃষ্ট সওয়াব হচ্ছে যাকাতের মাঝে। অতএব এই ধারণা অবান্ত যে যাকাত ফরজ করছে, এটা অন্যের হক, এটা দিতে হবে তাই দিলাম, এটা কোনো সওয়াব। আসলে বিষয়টা এমন না, বরং যাকাতই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সওয়াবের দান। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে বলেছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, খরচ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাকাত, ফরজ দান। যারা আল্লাহর রাস্তায় যাকাত দিবে, এর দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো, কামাসালি হাববাতিন আনবাতাত, যে লোক কোন একটি দানা, কোন একটি বীজ রোপণ করে, কামাসালি হাববাতিন আনবাতাত, অতঃপর ওই দানা সেটা নির্গত হয়, সেখান থেকে 7টি শীষ হয়, আর প্রত্যেকটি শীষে 100টি করে দানা থাকে। অর্থাৎ কোন ব্যক্তি যদি খুলুসিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে সব ধরনের লৌকিকতা মুক্ত হয়ে একমাত্র
জন্য 1 টাকা দান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কমপক্ষে 700 নেকি দান করে যাকাত। শুধু তাই নয়, এরপরে বলেছে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আর আল্লাহ চাইলে তার খুলুসিয়াতের উপর ভিত্তি করে অনেক অনেক গুণ দেবেন, বহু গুণে দেবেন। কত গুণ দেবেন এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন। তার মানে যাকাতে এত, শুধু তাই নয়, পবিত্র কালামে হাকিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাত দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর ভাষায় গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হে মানুষ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অর্থাৎ যাকাত দেওয়ার মতো অর্থ নিজের থাকলে এরপরেও যদি সে যাকাত না দেয়, সে মূলত নিজেই নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বুঝিয়েছেন যে দান করো, যাকাত দাও, ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, সৎকর্ম সম্পাদন করতে থাকো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা সৎকর্মশীলদের পাশে রয়েছেন, তাদের সাথে রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের অন্যত্র আয়াত আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি এগুলি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে উদাসীন করে না রাখে। যদি এগুলিতে যাকাত দিতে ভুলে যাও, আল্লাহর শরণ থেকে নিজেকে উদাসীন করে ফেলো, ওমাই ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, যারাই এ ধরনের কর্মে লিপ্ত হবে, যাকাত থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখবে, তারাই ক্ষতির মাঝে পড়ে যাবে, নিশ্চিত ক্ষতির মাঝে।